হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের নেক্সট প্রজেক্ট কী। শাহরুখ খানের আপকামিং কোন ছবি আসছে এটা নিয়ে একটা বড় সংশয় ছিল, তার কারণ তার কিং ছবিটা যেভাবে শেলভ হয়ে গেল, তো শাহরুখ খানের পরে কোন ছবির পার্ট এটা আমরা কেউ সেভাবে জানি না। তবে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী শাহরুখ খানের টাইগার ভার্সেস পাঠান সেই ছবিটা আসার জন্য সেই ছবিটার একটা প্রপার সেট আপ দরকার। যেই সেট আপটার জন্য শাহরুখ খানের আরও একটা প্রজেক্ট আসছে ওয়ারএফের সাথে, এবং সেটা হলো পাঠানের সিকুয়াল। হ্যাঁ, পাঠান 2 আসছে। আদি চোপড়া এবং শাহরুখ খান একসাথে এই বিষয়টা নিয়ে বসেছে এবং দুজনেই সেক্ষেত্রে একমত পাঠানের সিকুয়াল নিয়ে। ওয়ারএফ পাঠানের আগে বক্স অফিসে কী অবস্থায় ছিল আমরা জানি, ব্যাক টু ব্যাক তাদের কোনো ছবি চলছিল না। সেই সময় পাঠান এসে তাদের 1000 কোটি টাকার বক্স অফিস দেয় এবং তারপর আবার তার একটা বড়সড় ধাক্কা দেখে টাইগার 3-তে, কারণ যেরকম এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পারে না টাইগার 3, যে কারণে তারা স্পাই ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব সেন্সিটিভ জায়গায় রয়েছে এবং তারা এবার থেকে খুব বুঝে প্রজেক্ট আনবে। তো টাইগার ভার্সেস পাঠান সেই ছবিটা আপাতত আসছে না, সেই ছবিটা একটা লম্বা সময়ের জন্য পিছিয়েছে, তবে সেই ছবিটারই সেট আপ করা হচ্ছে। তো সেই ছবিটার জন্য প্রপার একটা ক্ল্যাশ দরকার টাইগার এবং পাঠানের। তো টাইগার 3 তো এসে গেছে, এবার আসবে পাঠানের সিকুয়াল। পাঠানের সিকুয়ালে আমরা পাঠানের চরিত্রটার হয়তো অনেকটা বদল দেখতে পাবো এবং ইডিওলজির একটা বড় ডিফারেন্স দেখতে পাবো। তো শাহরুখ খানের পাঠানের সিকুয়ালের কাজ খুব শীঘ্রই শুরু হবে। যেরকম আপডেট 2024-এর এন্ড থেকে এই ছবির প্রি প্রোডাকশন স্টার্ট হবে এবং সব ঠিক থাকলে 2026-এর শুরুর দিকে আসবে পাঠানের সিকুয়াল। তো দেখার পাঠানের সিকুয়াল কত বড় হয় এবং এখানে শাহরুখ খানকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, গতকালকে বলা হয়েছিল ডন 3 থেকে একটা কিছু অ্যানাউন্স করা হবে আজকে। তো আজকে অ্যানাউন্সমেন্টে ডন 3 টিমের তরফ থেকে করা হয়েছে, সেটা হলো এই ছবিতে কিয়ারা আডবাণী থাকছে এবং রণবীর সিংয়ের সাথে সে জুটি বাজছে ডন 3-তে। তো দেখা রণবীর এবং কিয়ারাকে একসাথে দেখতে কেমন লাগে। এই আপডেটটা মোটামুটি আমরা অনেক আগেই দিয়েছিলাম যে এই ছবিতে কিয়ারা আডবাণী থাকবে। তো দেখার তাকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয় এই ছবিতে। ধনুষের আপকামিং ছবি রায়ান, যেটা লিখেছেন এবং পরিচালনা করেছেন ধনুষ। গতকাল এই ছবিটার ফার্স্ট লুক ড্রপ করা হয়, যেখানে এরা 3 জন শেফের চরিত্র অভিনয় করছে এবং যেরকম এই ফার্স্ট লুকটার ব্যাকড্রপ, যেরকম এখানে লাইটটাকে ব্যবহার করা হয়েছে, ব্লুইশ এবং রেড টিনটাকে যেরকমভাবে ইউজ করা হয়েছে, আর পুরো পোস্টারটা দেখবে এখানে যেরকম মেঝে যেরকম গাড়ির কালার সেটা পুরোপুরি গ্রিনিশ, কিন্তু এর যে ফিল লাইট সেটা হচ্ছে ব্লু অথবা রেড। তো সেটা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে, পোস্টারটা ডেফিনেটলি খুব ভালো লাগছে। ছবির মিউজিক করবে এআর রহমান এবং আমরা জানি ধনুষ তার যেরকম ধরনের ফিল্মোগ্রাফি, তার পারফরমেন্স যেরকম সে ক্রিয়েটিভ। তো আই হোপ সে একজন দারুণ ডিরেক্টর এবং সে দারুণভাবে এই ছবিটা বানাবে। দেখার ছবিটা হয় কেমন, এবং ধনুষের যে লুকটা সেটা সলিড, ধনুষকে হেভি লাগছে। প্রশান্ত নীল তিনি কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে বলেছেন যে কেজিএফ চ্যাপ্টার 3 অবশ্যই হবে, তবে প্রশান্ত নীলের কাছে এখনই সেই ছবিটার জন্য কোনো ডেট নেই। তার কারণ দুজন, একজন হচ্ছে ছবির প্রডিউসার এবং দুই হচ্ছে রকিং স্টার ইয়াশ। এই ছবিটা বানানোর জন্য সবার আগে এই 3 জনকে একত্রিত হতে হবে এবং একটা নির্ধারিত সময় দিতে হবে, যেটার জন্যই আপাতত কেজিএফ চ্যাপ্টার 3 নিয়ে তার কাছে কোনো প্ল্যান নেই। তবে এই ছবিটার প্লট যেরকম, এই ছবিটার চিত্রনাট্য যেরকম হবে সেটা তার কাছে রেডি রয়েছে। তো কেজিএফ চ্যাপ্টার 3 হবে, বাট খুব শীঘ্রই হবে না। তো দেখার প্রশান্ত নীলের কেজিএফ চ্যাপ্টার 3 আসে কবে। শয়তান ছবির ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে জ্যোতিকা, অজয় দেবগন এবং আর মাধবনের লুক আমরা দেখতে পাচ্ছি। দুজনের লুক একদম সিম্পল এবং এর আগে যে পোস্টার এসেছে সেরকমই, জ্যোতিকা এবং অজয় দেবগন, এবং সেটার মধ্যে বিন্দুমাত্র কিছু অ্যাট্রাকটিভ নেই। তবে আর মাধবনের যে লুকটা সেটা সলিড এবং আর মাধবনের যেরকম এক্সপ্রেশন, যেরকম মেকআপ করা হয়েছে সত্যি ভয়াবহ। এই ছবির ভিত হবে আর মাধবন, যেরকম তার কাঁচা পাকা দাড়ি, যেরকম চোখের তলায় তার কালো দাগ এবং রক্তের ছিটে ফোটা, তাকে দেখতে দারুণ লাগছে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শোনা যাচ্ছে সূর্যার পরবর্তী ছবি একটা সাইফাই ফিল্ম হতে চলেছে এবং এই ছবিটায় তার কোলাবোরেশন হতে চলেছে রবি কুমারের সাথে। শিবকার্তিকেয়নের আয়ালান ছবিটা বানালো সেই পরিচালকের সাথে। দেখার রবি কুমার এবং সূর্যার কোলাবোরেশন হয় কিনা, এবং আমরা জানি রবি কুমার একটা ছবির জন্য অনেকটা সময় নেয়। তো দেখার এই ছবিটায় আমরা সূর্যাকে কীরকমভাবে পাই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।